বাড়িতে কম খরচে তৈরি করো টমেটো সস। 1 বছর ভালো থাকবে। আর অনেকটা কম দামে অনেক বেশি টমেটো কিনে একসাথে অনেক বেশি টমেটো সস তৈরি করে সারা বছর রেখে দিতে পারবে। কিভাবে বাড়িতে একদম কেনা সসের থেকেও নির্ভেজাল টমেটো সস বানাতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। রেসিপির জন্য পাকা লাল টমেটো নিতে হবে। তো টমেটোর দাম যখন বাজারে অনেকটা সস্তা দামে পেয়ে যাবে তখন এই টমেটোগুলো নিয়ে নেবে। এরকম পাকা লাল টমেটো দিয়ে কিন্তু টমেটো সস ভালো হয়। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দেখো এরকম 4 ফালি করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আদার টুকরো দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, এখানে একটা স্টার অ্যানিস বা চক্রফুল দিলাম, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, চাইলে তোমরা ছোট এলাচও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে 2টো ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তারপরে গোটা জিরে, এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। একটু জয়িত্রী ফুলের অংশ দিয়ে দিলাম, আর 3টে দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। খুব সামান্য জল দিলাম, টমেটো থেকে এমনি জল বেরোবে। অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে আমি 2টো সিটি দিয়ে দেবো। প্রেসার কুকারের উপর নির্ভর করে 3টে সিটি দিলেও হয়। তো আমি এখানে 2টো সিটি দিয়েছি, তারপর প্রেসার কুকারটাকে একটু বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, দেখিয়ে দিচ্ছি। দেখো টমেটো সহ বাকি সব কিছুই নরম হয়ে গেছে। একদম গরম অবস্থায় মিক্সার জারের মধ্যে দেবে না, একটু ঠান্ডা করে নিয়ে, মানে গরম যখন হালকা থাকবে তখন মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে বা স্ট্রেনারের মধ্যে নিয়ে বীজের অংশটা ছেঁকে নিতে হবে, মানে বীজটাকে আলাদা করে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি টমেটোর বীজটাকে আলাদা করে নিয়েছি, আর টমেটোর যে শাঁসটা সমস্ত কিছুর সাথে ঘুরিয়ে পেস্ট করে রেডি করে নিলাম। এবার এটাকে আমি কড়াইতে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। মিনিট 2 মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এটা আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি। আর এখানে আমি টমেটো নিয়েছিলাম 1 কেজির থেকে সামান্য একটু বেশি। তো দেখো এটাকে মোটামুটি মিনিট 15 মতো লো ফ্লেমে জাল দিতে হবে। জলীয় ভাবটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে যতটা সম্ভব, টমেটোর মধ্যে যে ময়েশ্চারটা থাকে। তারপরে আমি চিনির ব্যবহার করলাম। মিষ্টিটা অবশ্যই তোমরা পছন্দ মতো কম বেশি দিতেই পারো। মিষ্টি দেওয়ার পর দেখো এটা কিন্তু পাতলা হয়ে যাবে। আমি এখানে 120 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে 150 গ্রাম ব্যবহার করতে পারো। আবার মিষ্টিটা অনেক বেশি কমও দেওয়া যায়, মানে অনেক বেশি মিষ্টি করারও দরকার নেই যারা মিষ্টি খেতে পছন্দ করো না। তো দেখো ভালোভাবে আরও মিনিট 10 মতো জাল দেওয়ার পর এখানে টমেটো সস অলমোস্ট রেডি। শেষে আমি কয়েকটা উপকরণ অ্যাড করছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে বিট লবণ অ্যাড করছি, তারপরে গোলমরিচ গুঁড়ো আর বিট লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখো কতটা সুন্দর এখনই দেখতে হয়েছে। ফ্লেমটাকে একদম লোতে করা আছে। এবার আমি ভিনিগার অ্যাড করছি। ভিনিগার দেওয়ার কারণে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগারটা দিয়েছি 3 চামচের মতো। খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা আর ভিনিগার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটা উপকরণ অ্যাড করতে পারো, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যদিও সেটা অনেকের বাড়িতেই থাকবে না তাই আমি বাদ দিলাম। ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার পর এটাকে আমি কাঁচের পাত্রের মধ্যে রাখবো। দেখো বাজারের কেনা সসের থেকে এটা অনেক গুণে ভালো হয়, এটা একদম নির্ভেজাল। বাজারের কেনা সসে প্রিজারভেটিভ মেশানো হয়, তাই সেটাকে ফ্রিজের বাইরেও রেখে দিলে ভালো থাকে। তবে বাড়িতে তৈরি এই টমেটো সস খুব বেশি দিন ফ্রিজের বাইরে রাখা যাবে না। কাঁচের পাত্রে রাখলে এটা ফ্রিজের মধ্যে 1 বছরেরও বেশি থেকে যাবে, কিন্তু যদি এটাকে তোমরা বাইরে রাখো তাহলে এটা খুব বেশি দিন ভালো থাকবে না। অবশ্যই কাঁচের পরিষ্কার শুকনো পাত্রে রাখবে। এবং যদি যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা অবশ্যই এটা খুব বেশি দিনের জন্য বানানোর প্রয়োজন নেই, মাঝে মাঝে বাজার থেকে পাকা লাল টমেটো কিনে এনে বানিয়ে নেবে। আর যাদের ফ্রিজ রয়েছে তারা অনায়াসে অনেকটা বেশি পরিমাণ বানিয়ে টমেটো যখন সস্তা থাকবে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবে। আর স্বাদ কিন্তু কেনা যে কোনো সসকে হার মানাবে। ধন্যবাদ।